কোনোভাবেই স্বাভাবিক হতে পারছি না এবং কোনো কিছু ভালো লাগছে না। তারপরেও কিন্তু জীবন থেমে নেই আমাদের, চলছে জীবনের মতো করেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নীলাজ ডায়েরি থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি এখানে গরুর মাংস রান্না করব। এখানে সব কিছুই আমি দেখিয়ে দিব, কিন্তু কোনো রেসিপি আমি এখানে বলবো না। বেশ অনেক দিন যাবতই কিন্তু আমার বড় ভিডিও খুব কম যায়, কারণ আগে আমি সপ্তাহে 3টা বড় ভিডিও দিতাম, আর এখন সপ্তাহে একটা বড় ভিডিও দিই। আর এই ভিডিওটা আমার ঈদের আগেই করা ছিল, তো ভাবলাম যে যেহেতু আমার ভিডিওটা করাই আছে, তাহলে এখানে আমি বড় ভিডিওটা দিয়ে দেই। সত্যি কথা বলতে, সেদিনের যে ঘটনাটা হয়েছে স্কুলের, তো এই ঘটনার পর থেকে আমি অনেক বেশি অসুস্থ ফিল করছি, কারণ নিজেরও তো একটা বাচ্চা আছে। তো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যাদের সন্তান আছে বা যাদের সন্তান নাই, প্রত্যেকটারই মানুষের ভেতরেই কেমন যেন একটা আতঙ্ক এবং ভয় কাজ করছে। সারাক্ষণ মনে হয় আমার বাচ্চা মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। কখনোই এরকম আগে এরকম ফিলই হতো না যে স্কুলে যাচ্ছে যে সারাক্ষণ বসে থাকবো বা কিছু। কিন্তু রিসেন্ট কিছু কিছু ঘটনার পর এবং বর্তমানে যে ঘটনাটা ঘটেছে এরপর থেকে না ভীষণ আতঙ্কে থাকি সব সময়। মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না। সারাক্ষণ মনে হয় কি দেখলাম, কি হচ্ছে এসব আমাদের চারদিকে। তারপরও কিন্তু ওই যে বললাম না, আমাদের জীবন তো আর থেমে থাকে না, সব কিছুই চলতে হয়। যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এগুলা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে, ভালো মন্দ সব কিছু মিলিয়ে। আমি শুধু চিন্তা করছি যে মা বাবা তাদের সন্তানকে হারিয়েছে, বা অনেক সন্তান তার মাকেও হারিয়েছে। আবার কিছু কিছু নিউজ ফিডে দেখলাম যে অনেক হচ্ছে বাইরের যে মানুষ ছিল, মানে স্কুলের বা বাইরের, তো অনেকেই হারিয়েছে। সব কিছু মিলিয়ে যাদের হারিয়েছে তারা বুঝতেছে যে তাদের দিনগুলা কেমন যাচ্ছে। আমরা শুধু একটু ওই যে দীর্ঘশ্বাস ফেলি, এটাই। কিন্তু ভেতরে কষ্ট হচ্ছে। এই কষ্ট আমাদের থেকে ওদের কিন্তু আরও অনেক বেশি। আমরা আসলে কোন সমাজে বাস করছি? আমার মনে হয় যে আমরা কোন সমাজে বাস করছি। আমরা যে কাউকে যে কিছু মন খুলে বলবো সেটাও কিন্তু বলতে পারছি না, এমন একটা জায়গায় আমরা আছি। অন্যের কষ্টটা না তখনই বোঝা যায়, নিজেকে দিয়ে যখন উপলব্ধি করবেন ঠিক তখনই বুঝতে পারবেন নিজের সন্তান আর পরের সন্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আসলেও সত্যি কথা বলতে আমার মতো অবস্থা হয়তো বা সবারই, কারণ মানুষ তো আমরা, তাই না? দিন শেষে কিন্তু আমরা যত কিছুই করি না কেন, আমাদের ভেতরে একটু হলেও মানসিকতার ফিল আসে। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য মন থেকে দোয়া, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, এবং যারা এখনও অসুস্থ অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে সবাইকেই সুস্থ করে দেয়। আমাদের এটা করা ছাড়া তো এখন আর কিছুই করার নাই। সবাই আমরা মন থেকে যেন দোয়া করি, এটাই হচ্ছে আমাদের তারপরেও আমি বলবো যে সবাই সবার মতো করে সবার জায়গায় সেফ থাকার চেষ্টা করবেন যতটুকু পারেন। আল্লাহ আমাদেরকে যেন সহায় করে সব দিক থেকে, কারণ হচ্ছে কখন কার জীবনে কী এসে যায় আমরা কিন্তু কেউই বলতে পারি না। জীবনটা অনিশ্চিত। আমাদের আসলে যত কিছুই করি না কেন একটা সময় চলেই যেতে হবে। তারপরেও আমি বলবো যে ছোটোখাটো ভুল ত্রুটি অনেক কিছুই আমরা করে থাকি, জানা সত্ত্বে বা অজানা সত্ত্বে অনেক কিছুই অনেকের সাথেই করে থাকি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।